আমি সরাসরি মুক্তাদিরের কাছে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বা রাজনৈতিক ইকুয়েশন নিয়ে প্রশ্ন রাখবো, কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে এই পুরো বিষয়টি? কারণ যে স্কেলে ভায়োলেন্স হয়েছে এটার মধ্যে কি কোনো পরিকল্পনা ছিল না? সুতরাং সরকার পক্ষ যখন বলছে যে বিএনপি জামাত তারা ব্যাপারটাকে হাইজ্যাক করে নিয়েছে, তার মধ্যে কি কোনো সত্য নেই? এইটা বলা খুব মুশকিল, কারণ এখন আপনি যদি খুব পরিষ্কার ভাবে বলেন যে এটা এখন একেবারে অনুমান নির্ভর কথাবার্তা বলতে হবে, কারণ এখন তদন্ত শুরুই হয়নি। যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হয়েছে সেটা কেবলমাত্র কাজ করা শুরু করেছেন, তারা বলছেন পরিস্থিতি ঠিক হলে তারা মাঠে কাজ করা শুরু করবেন। তাহলে এটা একটা বিষয়। আপনি জানেন যে বাংলাদেশের পুলিশের তদন্ত নিয়ে যথেষ্ট সন্দেহ থাকে, অধিকাংশ তদন্ত নিয়ে পরবর্তীতে নিজেরাই বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু আমি আপনাকে যে বিষয়টা নিয়ে বলতে পারি যে ছাত্ররা আন্দোলনে ভাঙচুর করেছে, আমি নিজে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। আমি জিজ্ঞেস করেছি যে পুলিশ বক্স, মিরপুর 10 নম্বরে যে পুলিশ বক্সে আগুন লাগানো হলো, কে লাগালো, আপনারা কোথায় ছিলেন এবং কিভাবে লাগালেন? তো বললো যে ভাইয়া আমি লাগাইনি, বা আমাদের লোকজন যারা ছিল তারা দূরে ছিল, তার অপোজিটে ছিল হচ্ছে আওয়ামী লীগের লোকজন এবং কিছু তাদের ভাষায় টোকাই, অর্থাৎ যারা একটু ভায়োলেন্স করতে পারে, রাস্তাঘাটে ঘুরে, এই ধরনের কিছু মানুষ ছিল, তারাই পুলিশের বক্সে আগুন দিয়েছে এবং তারাই পরবর্তীতে মেট্রো রেলে গিয়ে মেট্রো রেলের ভিতরে ভাঙচুর করেছে। আমি এটা ভেরিফাই করার জন্য আরো 2-1 জনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা কাছাকাছি রকমের বর্ণনা দিয়েছেন। কারণ এটা একেবারেই তদন্তের বিষয়, আমি তদন্তের বিষয়ে খুব যেতে চাচ্ছি না, কারণ নিরপেক্ষ তদন্তটা বাংলাদেশের জন্য যেরকম প্রয়োজন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই প্রয়োজন। কারণ এইখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা মানুষের ভেতরে যে ঐক্যতা, সেটা ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ খুব সহজে রাজাকার, খুব সহজে মুক্তিযুদ্ধ বিরোধী, জঙ্গি তকমা দিয়ে এই যে 200 জনের, ন্যূনতম 200 জনের কথা বলছি, এই মৃত্যুটাকে ঢেকে ফেলার চেষ্টা করছে বলে আমি মনে করি। সরকার একবারও বলছে না যে কতজনকে সে মেরেছে, সরকার বলছে না যে পুলিশের গুলিতে কতজন মারা গেছে, সে শুধুমাত্র বলছে যে এই বিল্ডিংটা পুড়েছে। দেখুন, একটা বিল্ডিং কে আপনি রিকনস্ট্রাক্ট করতে পারেন, একটা রাস্তাকে আপনি মেরামত করতে পারেন। বাংলাদেশের অধিকাংশ রাস্তায় ভাঙাচুরা, শুধুমাত্র যে সমস্ত রাস্তা দিয়ে ভিআইপিরা চলাচল করেন সেই সমস্ত রাস্তাগুলোই খুবই পরিপাটি এবং সুন্দর। আপনি দেখুন এই জায়গাগুলো ছাড়া এই যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হচ্ছে, সেই সব ভাঙচুরে ছাত্ররা যে সরাসরি জড়িত, সেটা সময় বলে দিবে জড়িত কি জড়িত না। কিন্তু আপনি মৃত্যুটাকে সাইড করার জন্য এখন এই যে জঙ্গি, রাজাকার, আলবদর, বিএনপি, জামাত, এই যে তকমাগুলো লাগাচ্ছেন, আমার কাছে, আমি এই বিষয়টাকে কোনোভাবেই জাস্ট এটাকে হচ্ছে যে ব্লেম গেম চালু করা ছাড়া আর কিছু মনে করি না। এখন আপনাকে আমি যেটা প্রমাণ দিতে চাই, আজকে প্রথম আলো তার 3 নম্বর পেজে যে সংবাদটা ছাপিয়েছে, সেখানে বলছে যে আটক যুবকের স্বীকারোক্তি, শ্রমিক লীগ অর্থাৎ আওয়ামী লীগের যে শ্রমিক সংগঠন আছে সেই নেতা গ্রেফতার হয়েছে। সংবাদটা কি বলছে সেটা শুনুন। সেখানে বলছে যে বিআরটিসি অর্থাৎ সরকারের যে গাড়িগুলো, সেই বিআরটিসির 4টি বাসে আগুন দেওয়ার জন্য 4 লাখ টাকা চুক্তিবদ্ধ হন একজন লেগুনা চালক। সিসিটিভি ক্যামেরায় তাকে শনাক্ত করা হয়, তার দেওয়া তথ্য অনুযায়ী আটক করা হয় আওয়ামী লীগের সভাপতি, শ্রমিক লীগের একজন থানা ইউনিটের সভাপতি দিলদারুল আলমকে। পুলিশই তাকে আটক করেছে। আপনি দেখুন, এই যে ব্লেম গেম আমরা চাচ্ছি না, এটা যদি বিএনপির কেউ করে থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। এটা যদি একটা ছাত্র করে থাকে তার পরিস্থিতি বুঝতে হবে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, যে ছাত্র রিয়াকশনটা কখন করছে। ছাত্র কি গত 17 দিন সে একটা জায়গা ভাঙলো না, গত 17 দিনে সে একটা ফুলের টোকা দিল না, একটা বাসে সে আগুন দিল না, একদিনে সে সব বাসে আগুন দিল। ছাত্রদেরকে আপনি এখন ভিকটিম করার চেষ্টা করছেন বিএনপি, জামাত বা অন্যান্য করে। আমি মনে করি এটা হচ্ছে এই যে তদন্তর মধ্যে না গিয়ে, প্রকৃত ঘটনাকে উদ্ঘাটন না করে মূলত শাক দিয়ে মাছ ঢাকার একটা প্রচেষ্টা হচ্ছে। এবং এই যে এত ম্যাসিভ হত্যাকাণ্ড হয়েছে, ইন্টারনেট ব্লক আউট করা হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, আর্মি ডিপ্লয় করা হয়েছে, সেইগুলোকে জাস্টিফাই করার জন্যই এই একটা পথ বেছে নেওয়া হয়েছে, যেটাকে আমি মনে করি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বা গণতান্ত্রিক সিস্টেমের জন্য ভয়ঙ্কর। এটা একেবারে ভয়ঙ্কর। জুডিশিয়াল ইনকোয়ারি শেষ হবে, তারপরে
আমাদের মনে যে প্রশ্নগুলো আছে, যদি জুডিশিয়াল ইনকোয়ারি দিতে পারে খুবই ভালো, তারা যদি উত্তর না দিতে পারে তখন আমরা সেই প্রক্রিয়াতে যাব যে আসলে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নামে, হ্যাঁ সরি, আমি যেটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রফেসররা রয়েছেন তারাও ছাত্রদের সমর্থনে বেরিয়ে এসে তারা প্রতিবাদ করেন। এমনও কিছু ছবি দেখা গেছে যেখানে তারা নিজেরা পুলিশ স্টেশনে গিয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছেন এবং তারা স্পষ্টতই রাস্তায় নেমেছেন ছাত্রদের সমর্থনে। বাংলাদেশের যে নাগরিক সমাজ, সেখানে অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক, যারা সিভিল সোসাইটি যেটাকে বলে, তারা এই মুহূর্তে তাদের অবস্থানটা ঠিক কোথায় এই পুরো বিষয়টাতে? জি, মানে এটা আমার সুযোগ থাকলে আমি নিজেও এটা করতাম। কারণ আপনি দেখুন, পুলিশকে আমি নিজে দেখেছি, বাংলাদেশের পুলিশ সম্পর্কে মানে কখনো কখনো এদের যেমন ভালো দিকও আছে, প্রচন্ড হিংস্র নৃশংস সেই দিকটাও রয়েছে। আমি যদি আমার নিজের চোখে যেটা আমি দেখেছি যে টিএসসি তে সাংবাদিকরা দাঁড়িয়ে আছে, সেখানে পুলিশের কাছাকাছি জায়গা থেকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আমি দেখেছি যে কফিন মিছিল করছিল ছাত্ররা কফিন মিছিল করে টিএসসি, আপনি জানেন যে সন্ত্রাস বিরোধী একটি মঞ্চ আছে রাজু ভাস্কর্য, সেখানে তারা আসছিল এবং তারা প্রতিবাদ সমাবেশ করার চেষ্টা করছিল। আমার চোখে দেখা যেখানে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড মেরেছে, গুলি চালিয়েছে, ছাত্ররা আহত হয়েছে এবং ছাত্ররা পুলিশকে গালি দিতে দিতে হল ছাড়তে বাধ্য হয়েছে। একেবারে না, পুলিশ ব্রুটালিটি তো আমরা শুনলাম, কিন্তু মুক্তাদির আমি যেটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের সিভিল সোসাইটি, মানে আমরা বাংলাদেশের সিভিল সোসাইটির রিয়াকশনটা কেমন? তারা কিভাবে এই পুরো যে আন্দোলন এবং পরবর্তীকালে আন্দোলনকে দমিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সরকার পক্ষের, পুলিশ এবং আর্মি নামানো, এই উদ্ভূত পুরো পরিস্থিতিটা নিয়ে বাংলাদেশের নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, তাদের বক্তব্য কি? তারা কিভাবে বিষয়টাকে দেখছেন? দেখেন, নাগরিক সমাজের কথাগুলো এখনো মানে পুরাপুরি ভাবে আসছে না, কারণ ইন্টারনেট একটি বড় সোর্স অফ ইনফরমেশন। আমরা আরো 2-1 দিন সময় লাগবে এই পুরা প্রক্রিয়াটা বুঝতে। যারা সিভিল সোসাইটিকে রিপ্রেজেন্ট করেন তাদের অনেক জায়গাতে, কিন্তু আমরা যাদের বক্তব্য, যারা ইকোনমিস্ট, যারা প্রফেসর, যারা কথা বলেছেন, তারা কিন্তু এইটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তারা বলেছেন ছাত্রদের উপরে নির্যাতন যেটা করা হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তারা নিজেরা যতটুকু পেরেছেন এই ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের পাশে থাকার চেষ্টা করেছেন। তারা বলছেন যে ছাত্রদেরকে মানে ছাত্রদের মধ্য দিয়ে এই যে যৌক্তিক আন্দোলন, এটা সুরাহা হওয়া উচিত ছিল এবং সেটাই হয়। কিন্তু কোনোভাবে তারা বলছেন না যে এই যে মানে তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে কিভাবে হলো, কতজন হলো, সেটার একটা মানে নিরূপণ, মানে সেটা এক্সামিনেশন দরকার, তার একটা ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি, হ্যাঁ, এটা খুব প্রয়োজন।